আজকে রান্না সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এটা বাড়িতে ব্যবহার করবেন। দূষণ আর তাছাড়া নিজেকে ঠিক রাখতে গেলে বয়সের সাথে সাথে একটু তো রূপচর্চা করতেই হবে। ওই জন্য একটা শ্যাম্পু বানাচ্ছি। এতে দেয়া আছে রিঠা, আমলকি, শিকাকাই আর মেথি দিয়ে আগের দিন ভিজিয়ে রেখেছি। এইবার এইটাকে ভালো করে চটকে নিয়ে জাল দেব, দিয়ে তারপরে এটাকে একদম ছেঁকে একদম বোতলে করে রেখে দেবো। যা চান করার সময় যখন মাথায় শ্যাম্পু করবে, শ্যাম্পুর সাথে এক চিপি করে মিশিয়ে, যে কোনো শ্যাম্পুর সাথে এক চিপি করে মিশিয়ে মাথায় মাখালে চুলটা খুব নরম থাকবে, গ্লেজি হবে, এবং যদি চুল ওঠে সেটাও বন্ধ হবে। মিক্সিতে বেটে নিয়েছি এই যে পুরোটা। এটা বেটে না নিলেও হয়, এটাকে পুরো ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা হলে একটু ছেঁকে ভালো করে চটকে একেবারে ছেঁকে নিলেও হয়, কিন্তু আমি একটু বেটে নিলাম। বেটে নিয়ে এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। ফুটিয়ে ঠান্ডা হলে তারপর ছেঁকে বোতলে ঢেলে রেখে দেবো। এটা এখন আমার 1 মাস তো চলবেই কমসে কম। আর এতে মানে ভীষণ চুলটা খুব ভালো থাকে, চুল পড়াও বন্ধ হয়। আর কেন আমি প্রচণ্ড কালার করি, হেনা করি, ওই জন্য চুলটা যদি না একটু যত্ন নিই তা চুলটা একদম পুরোই উঠে যাবে। ওই জন্য একটু চুলেরও যত্ন নিই। আর আমার ভালোও লাগে একটু রূপচর্চা করতে, চুলের যত্ন নিতে। ওই জন্য আমি খুব ভালোবাসি এগুলো করতে। এগুলো করতে এই যে ডিমের ঝোল আর ভাত করছি, এই রান্না করতে করতে এই শ্যাম্পুটাকে হয়ে গেছে, এটা ঠান্ডা করে এবার ছাঁকছি। এই যে ছেঁকে এই বাটিতে রাখছি, এই কড়াই আছে, পুরোটাই ছাঁকবো রান্না করতে করতে। এবার ছেঁকে নিয়ে বোতলে ভরে দেবো, তাহলে হয়ে যাবে আমার শ্যাম্পু, আর এদিকে আমার হয়ে যাবে রান্না, দুটোই একসাথে হয়ে গেল। ওইটা দিয়েই 5 বোতল শ্যাম্পু হয়েছে, এটা ছেঁকে নিয়ে 5টা বোতল হয়েছে। এটা এখন অনেক দিন চলে যাবে। যে কোনো শ্যাম্পুর সাথে অল্প শ্যাম্পুর সাথে আমি এক চিপি মিশিয়ে করলে চুলটা খুব ভালো থাকে। মিশিয়ে খানিকক্ষণ একটু মাথায় মাখিয়ে একটু রেখে দিতে হবে, 1-2 সেকেন্ড রেখে আবার মাথাটা ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে চুলটা খুব নরম, খুব সুন্দর থাকে। আর বেশি জিনিসও লাগে না, মানে আমলকি, শিকাকাই আর রিঠা আর মেথি সব অল্প অল্প করে, মানে 50 গ্রাম করে দিয়েছি। তার মধ্যে রিঠাটা একটু বেশি দিয়েছি, এই 16টা মতো দিয়েছি রিঠা। দিয়ে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এবার তারপরের দিন 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার সেটাকে